হ্যাঁ দোস্ত, আসছি তো। বাড়ির রাস্তাটা একটু চিপা তো, এই জন্য রিস্কায় আসতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত রাখ, রিস্কা দাঁড়াও। চলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই কেমন আছেন? বিদেশ থেকে কখন আইলে? এই তো বাড়ি যাচ্ছি। তোমরা কেমন আছো? ভাই এবার নিশ্চয়ই বিয়ে শাদী করবেন। ঠিকই বলেছ। ভাইজান আমাদের দাওয়াত দিতে ভুলবেন না। না না, তোমরা অবশ্যই থাকবে। তোমরা না থাকলে তো আনন্দ হবে না। তোমরা আইসো, বাড়িতে আইসো। সুমন, তুমি তো সবই জানো। তারার যখন 6 বছর, তখন তারার মা মারা যায়। তারার মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে শাদী করি নাই। এখন ভালো বংশের ভালো একটি মেয়ে দেখে তারার বিয়েটা দিয়ে যেতে পারলে আমি চিন্তামুক্ত হই। আঙ্কেল, তার সাথে কথা হয়েছে, এবার বিয়ে নিয়ে আপত্তি নেই। তাহলে আমি পাত্রী দেখার কাজটা শুরু করি। জি আঙ্কেল। তাহলে তোমরা থাকো, আমি উঠি। কে কি দেখছিস? কি সুন্দর। মনে হচ্ছে পাপড়ি মিলে ফুটে ওঠা গোলাপ আপন মনে হেসে বেড়াচ্ছে। কিরে, কবি কবি বাপ, প্রেমে পড়লে নাকি? চল তো দেখি। এই যে মেয়ে, শোনো। তোমার নাম কি? আপনি কেডা? দেখতে তো সাপ সাপ লাগতেছে। আমি তারা, ফ্রান্সে থাকি। ও আপনি তারা ফ্রান্সে থাকেন? হাসছো কেন? হাসবো না? তারা থাকে কই আকাশে আর আপনি কই ফ্রান্সে। আরে ওর নাম তারা, থাকে ফ্রান্সে, মানে বিদেশে। ও আপনি বিদেশে থাকেন, তাই তো সাপ সাপ লাগতেছে। আমার নাম ময়না। খুবই সুন্দর না? পুরো পাড়ার বরকত চাচার মাইয়া। আমি এখন যাই, রান্ধতে লাগবো। কিরে দোস্ত, লাইলে কি পায়ে গেলে নাকি? মনে হয় পেয়ে গেছি। প্রস্তাব পাঠামনি? না, আর একটু মজনু হইতে দে। চল।
তোমাকে তো আমি সবই বুঝিয়ে বললাম। আমার একটি কথা, ভালো বংশে সুন্দরী মেয়ে হলেই আর কিচ্ছু আমি চাই না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন চৌধুরী সাহেব, আমি তো জানি আপনার টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার ছেলের জন্য ভালো বংশের একটা সুন্দরী মেয়ে হলেই চলে। আপনার ছেলের জন্য ভালো বংশের ভালো মেয়ে ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এই নাও। আপনার মেহরবানি। আচ্ছা, এখন তুমি যাও, আমার আবার একটা দরবার আছে। বরকত চাচা বাড়িতে আছেন? বরকত চাচা, বরকত চাচা। আরে সুমন বাবাজি যে, তোমার সাথে উনি কেনা চিনলাম না। চৌধুরী সাহেবের ছেলে, ফ্রান্সে থাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চৌধুরী সাহেবের ছেলে? তোমার যে কই বইতে দেই ময়না, ময়না, ময়না। না না, আমরা বসবো না, এরপর দিয়ে যাচ্ছিলাম, সুমন বলল আপনাকে দেখে যে। কি আর দেখবা বাবা, আমি বললাম গরিব মানুষ। কি হয়েছে বাজান, ডাকতেছো? আরে আপনারা? কি রে মা, তুই হেরা চিনো? হ বাজান, উনি হইল তারা। কই থাকবো, উনি আকাশে থাহে, উনি ফ্রান্সে। ও বুঝি, আগে এরা লোকে দেখা হয়েছে। বুঝছি। আচ্ছা এরা গরলে দা। আসেন তারা সাহেব। না না, আজ বসবো না, কাজ আছে, চলি চাচা। ময়না, ভালো থেকে। জি আচ্ছা, তাইলে আপনিও ভালো থাকবেন তারা সাহেব। ময়না, কি করছো এখানে? আরে আপনি এখানে? তোমার জন্য একটা জিনিস এনে, তুমি নিবে? আমার জন্য কি এনেছেন দেখি? এটা কি? এটা আরে কি সুন্দর সাজনি। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হইব না? আল্লাহ, সাজলে আমারে কি সুন্দর লাগবো। আই নো। তুমি তো এমনি সুন্দর। আপনারে কইছে আমি সুন্দর? চলো একটু বসি। চল। ময়না,
একটা কথা বল। হ্যাঁ বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসা এটা আবার কি জিনিস? না, তুমি কাউকে পছন্দ করো কিনা? পছন্দ করি তো, একজনকে পছন্দ করি। ও আচ্ছা, কে সে? আপনাকেই আমি পছন্দ করি। আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, দেখতো আপনার সুন্দর লাগে। সত্যি বলছো ময়না? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, আমি গেলাম। শোনো ময়না, শোনো একটা কথা ময়না, শোনো। যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি ওরে পাগল মন যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমার তোমার ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমার তোমার ঝাড়ে চলো একটু বসি। ময়না, তোমার মতো মেয়েকে ভালোবেসে নিজেকে ধন্য মনে হতো। তাই তোমার মতো কাউকে আমি খুঁজছিলাম। সত্যি আজ আমি খুবই খুশি। আচ্ছা, আমাকে ভালোবেসে তোমার মন কি বলে? ভালোবাসা কি আমি কইতে পারবো না, কিন্তু এটা জানি আপনাকে না দেখলে আমার ভিতরটা কেমন জানি খা খা করে। আমার দুনিয়াটা কেন জানি আন্ধার হয়ে যায়। আপনি আমার কোনোদিন ছাইরা যাবেন না তো? কি বলো? তুমি আমার কলিজা, আমার নিঃশ্বাস। তোমাকে ছাড়া আমি বাঁচবো? আজই তোমার কথা বাবা কি বলবো। যত তাড়াতাড়ি সম্ভব আমার বউ করে বাড়িতে নিয়ে যাব। সত্যি বলছেন? তোমার সাথে মিথ্যে বলতে পারি আমি? তোমাকে আমি বুকের মাঝে সারা জীবন ধরে রাখবো। এই রেখেলা চৌধুরী সাহেবের গুলা না? সাথে এই রেখেলা এটা বরপুরটা টুকাই নামায় ময়না না? ময়না তো চৌধুরী গুলার নজর একটু নিচে, তা তো জানতাম না। শেষ পর্যন্ত জারজ মায়ের লগে চৌধুরী সাহেব, তাহলে এই কথাটা এখনই জানাইতে। আচ্ছা তাইলে এখন আমি যাই, বাজানের লেগে রান্না বান্না করব। ঠিক আছে, যাও। তুমি এটা কি শুনে দেখো তো? আমার সন্তান জি চৌধুরী সাহেব, আমি নিজে চোখকে দেখছি বরকতার জারজ মায়ের লগে আমনের পুতের ডলাডলি।
আর সব কিছু তো আপনার কুইলি কইলাম যা লজ্জা আমাদের মান ইজ্জত আর রইল না। তুমি এখন যাও গঠক, বিষয়টা আমি দেখছি। দাঁড়াও। বিষয়টা একটু বাইরে বাবা, তোমার সাথে জরুরি কথা আছে আমার। তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। বলো, কি বলতেছো বলো। ময়নাকে হ্যাঁ বাবা, আমি তোমাকে ময়নার কথাই বলতে চাই। ছি! চৌধুরী বাড়ির একমাত্র ছেলে হয়ে তোমার রুচি এত নিচে নামলো কি করে? কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। লজ্জা করে না তোমার? যার জন্মের ঠিক নেই সেই মেয়ের সাথে মেলামেশা করতে? বাবা, ময়নার জন্মের ঠিক নেই মানে? মানেটা হলো বরকত ওই মেয়েটাকে হাসপাতাল থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে ময়নার দোষ কোথায়? সে তো কোনো অপরাধ করেনি। যে মেয়ের পিতা মাতার পরিচয় নেই, যে মেয়ের পাপের ফসল, তাকে তুমি ভালোবাসতে গেলে? ভালোবাসা কোনো অপরাধ নয় বাবা। কারো জন্ম নিয়ে তার বর্তমান ভবিষ্যৎ বিচার করতে নেই। আমার সঙ্গে তর্ক করো না। ওই জন্ম পরিচয়হীন মেয়েকে তুমি ভুলে যাও। আমাকে ক্ষমা করো বাবা, ময়নাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শোনার জন্য কি আমার জীবনের বুক বিলাস বাদ দিয়ে তোমাকে আমি মানুষ করেছি? আমার মান মর্যাদা, আমার সুখ শান্তি তুমি বুঝবে না? আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি ওই মেয়েটাকে ভুলে যাও। আমি ভালো বংশের মেয়ে দেখে তোমাকে আমি বিয়ে দেব, তুমি সুখী হবে। সুখ? তোমাদের সুখ তো বংশ মর্যাদা, টাকা পয়সা আর বড় বড় দালান কোটাই থাকে। তবে আসল সত্যটা হলো সুখ আর ভালোবাসার জন্ম হয় দুটি মনের বিশ্বাস দিয়ে। তাহলে আমার এতদিনের আশা বিশ্বাসের কি হবে? আমাকে ক্ষমা করো বাবা। এই তোমার শেষ কথা? হ্যাঁ বাবা, ময়নাকে আমি ভুলতে পারবো না। দাঁড়াও, তাহলে আমার শেষ কথাটা তুমি শুনে যাও। ওই জন্ম পরিচয়হীন মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। বাবা, বরকত মিয়া, ও বরকত মিয়া, বরকত মিয়া। আরে গরম খাইছে? আরে আসেন 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 আসেন, ঘরে এসে বসেন, আসেন। আর রাখো তোমার বসা বসি। কি শুরু করছো তুমি? তোমার এই জারদ মায়াটা রে চৌধুরী বুড়ার পিছনে লাগাইছ। ভাবছ প্রেমের ফাঁদে ফালাইয়া মাইয়াটা রে চৌধুরী বাড়ির বউ বানাইবা? ছি
হীরা হেতায় শুয়া লাখ দিয়া স্বপ্ন দেহ। আপনার কথার আগামাতা কিছুই বুঝতেছি না, তবে এই কথা ঠিক, ময়নারা আমি হাসপাতাল থেকে ফাই আনলেও নিজের মায়ের মতো করে মানুষ করছি, কিন্তু কোনো অন্যায় আর পাপ শিক্ষা দেই নাই। এত ফুটাঙ্গির আলাপ করো না। শোনো, তোমার মায়ারে কইয়া দাও আর যেন চৌধুরী বুড়ার লগে নামিছে। ব্রাহ্মণ হইয়া সাদে যেন হাত না বাড়াই, এই কথাটা কইয়া গেলাম। যত সব বাজান, তুমি আমারে বলবোই যে না, আমি কোনো অন্যায় অপরাধ করি নাই। আমি জানি তুই কোনোদিন ভুল করতে পারস না, তুই তো আমার মায়া। ঘটকের কথায় তুই কষ্ট পাস না। যে কষ্টটা ভুলে যেতেছিলাম, আজ আবার সেই কষ্টটা মনের মধ্যে নাড়া দিয়া উঠলো। আমার জন্য তোমার কত কথা শুনতে হইল। বাজান, তুমি আমার কেন হসপিটাল থেকে নিয়ে আইলা? আমি মরে গেলেই ভালো হইতো। কি আবল তবল কইতাছ? আমি তোর বাপ না, আমি তো তোর সব। আমি যেমন বিবি বাচ্চা হারায়া তোর মুখের দিকে তাকায়া সব ভুলে গেছি, তুইও ভুলে যা মা। যারা আমারে জন্ম দিয়ে ফালাইয়া গেছে, তারা যদি এই পৃথিবীর আলো বাতাসে আমারে লালন পালন না করতে পারে, তাহলে কেন আমারে জন্ম দিছিল? জন্মের আগে কেন আমারে মায়েরা ফেললো না? মারে, তুই সব ভুলে যা। আমি কইছি না আমি তোর বাপ। আয় মা, আমার বুকে আয়। মারে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে লইয়া এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। সবই তো আপনারই খুলে কইলাম, এখন আপনার সিদ্ধান্ত কি? যে যাই বলো, তুমি শুধু আমার। তোমার ভালোবাসা না পেলে আমি বাঁচবো না ময়না। ভালোবাসা কি জিনিস আমি জানতাম না। আপনি আমারে ভালোবাসা শিখাইলেন, স্বপ্ন দেখাইলেন। এখন আপনি কি করবেন এটা বলেন। আমি জানি না ময়না, আমি কিচ্ছু জানি না ময়না। আপনি আমারে ভুলে যেতে পারবেন? না ময়না, এমন কথা বলো না। আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে না। আমি যদি বিয়ে করি, তোমাকেই বিয়ে করব। কি করে সম্ভব? আমি জানি না ময়না, আমি জানি না। কিছুই যদি না জানেন তাইলে ভালোবাসলেন কেন? ভালোবাসলেন কেন বলেন? ভালোবাসলেন কেন? 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 ময়না, আমি সিদ্ধান্ত নিয়েছি, কাল চলে যাব। চলে যাবেন মানে? কাল ফ্রাইডে ফ্রান্স চলে যাব। আমার কি হইব? আমি আসবো ময়না, আমার ভালোবাসার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? জানি না বিশ্বাসের কি রং হয়, তবুও আপনার প্রতি আমার বিশ্বাস রইল।
ময়না, এই আংটিটা রাখো। যখনই আমার কথা মনে পড়বে তখন এই আংটিটার সাথে কথা বলবো। ময়না, আমার ভালোবাসা, তুমি ভালো থেকো। ভালো থেকো। কান্দে কেহনে মন ওরে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দে কেনে মন পাগলা রে তাহলে তুই চলেই যাবি? বাবা হিসাবে শেষ কর্তব্যটুকু করতে দিলে না? বাবা, মানুষের সব আশা পূরণ হয় না। আমার সাথে উপহাস করছিস? না, তুমি নিজের বুক বিলাস বাদ দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়ে বিদেশ পাঠিয়েছো, কর্তব্যের কোনো কিছুই বাকি রাখোনি। এই মুহূর্তে তোমার সাথে আমি তর্কে জড়াতে চাই না। শুধু বাবা হিসাবে একটি অনুরোধ করছি, আমার উপর অভিমান করে এই সুন্দর জীবনটা নষ্ট করো না। যেদিন বাবা হবে তখন সব বুঝতে পারবি। ভালো থেকো। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়।
তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়।